একটু আগে রিমির রুমে যাচ্ছিলাম টিভির রিমোটটা আনার জন্য। যেই না রুমের ভিতরে প্রবেশ করলাম, তখন দেখি যে আমার বড় ভাইয়ের গায়ে কোনো কাপড় নাই, আর রিমি তো উলঙ্গ। আমাকে দেখে চমকে উঠে তারা। রিমি আমার কাছে এসে বলে, প্লিজ তুমি কাউকে বললো না, না হলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। তুমি চাইলে আমার সাথেও এসব করতে পারো, আমাকে ভুগ করতে পারো। আমি একটা থাপ্পড় মেরে বললাম, কি ভাবছেন যা বলবেন তাই করব? কখনোই না। আচ্ছা, আমি কি তোমাকে ভালোবাসার কমতি দিছিলাম? তোমার চাওয়া পাওয়ার কি অপূর্ণ রাখছিলাম? তাহলে এমন কেন করলাম? আমি এক নিঃশ্বাসে কথাগুলো বললাম। এদিকে বড় ভাই কখন যে রুম থেকে বের হয়ে গেছে আর গিয়ে দরজা লাগিয়ে দিছে তা বুঝতেই পারি নাই। এদিকে ভাই চলে যাওয়াতে রিমি একটা মুস্কি হাসি দিয়ে বলতে শুরু করলো, বাঁচাও, কেউ কোথাও আসো, আমাকে বাঁচাও প্লিজ। স্বামী, আমার এত বড় ক্ষতি তুমি কইরো না। আমি একদম বোবা হয়ে গেছি, আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এদিকে রিমির চিৎকার শুনে সবাই চলে এলাম। তারপরে আম্মু আমাকে একটা থাপ্পড় দিয়ে বললাম, তুই আমার ছেলে, এটা ভাবতে লজ্জা লাগছে, কিভাবে পারলি এটা করতে? তোর বিবেকে একবারও বাঁধলো না? আমরা জানতাম যে তুই তাকে ভালোবাসিস আর তার সাথে তোর বিয়ের কথাও চলছিল, আর বিয়ের আগে তুই এসব কি করলি? বের হয়ে যা আমার বাসা থেকে। তোর মতো কুলাঙ্গার আমার সন্তান হতে পারে না। আমি বললাম, সত্যি আম্মু, আমি কোনো কিছু করি নাই। রিমি মিথ্যা কথা বলছে। আম্মু বললো, চুপ মিথ্যাবাদী তুই, আর এক মুহূর্ত দেরি না করে বের হয়ে যা আমার বাসা থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। এদিকে রিমি আর বড় ভাইয়ের মুখে হাসির ছোঁয়াছুঁয়ি, মুখ দেখে বোঝা যাচ্ছে তারা খুব খুশি। আমি বললাম, আচ্ছা আম্মু, আমি চলে যাচ্ছি, কিন্তু একদিন না একদিন তোমরা জানতে পারবে সত্যিটা, সেদিন আমাকে আর পাবা না। বলে আমি রুম থেকে চলে আসলাম, সবকিছু গুছিয়ে নিলাম। তারপর আবারও রিমির রুমে গেলাম। আমি বললাম, কি অন্যায় করছিলাম আপনাকে ভালোবাসছিলাম, আপনাকে বউ বানানোর স্বপ্ন দেখছিলাম, তার জন্য আজ আম্মুর কাছে আমাকে এতটা খারাপ বানাইয়া দিলেন। আমাকে পছন্দ হয় না বলতে পারতেন, কিন্তু আমার সাথে এই কাজটা করার কি খুব দরকার ছিল? যাক, আপনার সাথে কথা বলে আর লাভ নেই। আচ্ছা, ভালো থাকবা, তুমি নিজের খেয়াল রাখবা, আম্মু আব্বুকে দেখে রাখবা। যাওয়ার আগে একটা কথা বলি। রিমি বলল, কি কথা? আমি বললাম, আমার আম্মুর খেয়াল রাখবেন একটু, যা যা লাগে তাই দেবেন, আমার আম্মুর অনেক বয়স হয়েছে তাই। রিমি বলল, আচ্ছা, আমি চেষ্টা করব। এই বলে বাসা থেকে বের হয়ে গেলাম। পিছন ফিরে একবার তাকালাম বাড়িটার দিকে। অনেক কষ্ট হচ্ছে আজ। নিজের আপন মানুষ এত বড় একটা মিথ্যা অপবাদ দিল আমার নামে। তাকে নিয়ে কত স্বপ্ন ছিল, সব এক মুহূর্ত ভেঙে দিল। আজ নিজের আপন মাও আমাকে বিশ্বাস করলো না। তারপর হাঁটা ধরলাম। ঘড়িতে তাকিয়ে দেখি এখন সময় 12টা বেজে 31 মিনিট। হাসছি, আর একটু আগে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছি। আরে, আপনাদেরকে তো আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি হলাম সাইমন আহমেদ সামি, সবাই সাইমন নামে একটু বেশি চিনে। এবার এসএসসি দেব। পরিবারের আমার আম্মু, বড় ভাই আর রিমি থাকি। আমরা 3 ভাই 1 বোন। আপুর বিয়ে হয়ে গেছে অনেক আগে, আর আমার ছোট ভাই পড়াশোনার জন্য একটু বাহিরে থাকে। এই যা আপনাদেরকে তো পরিচয় দিতে গিয়ে বাস চলে আসছে। পকেটে আছে 1590 টাকা। কি করব, কোথায় থাকবো ভাবছি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা খেয়াল করিনি। চোখ খুলে দেখি একজন লোক বলছে, এই ছেলে এভাবে ঘুমিয়ে আসো কেন, উঠো এখান থেকে। আমি বললাম, কে কে? জি আঙ্কেল, উঠছি। বলে ঘুম থেকে উঠে পড়লাম। অপরিচিত লোকটি আবার বলল, কোথা থেকে যে আসে এসব মানুষ বুঝি না। বলে তিনি দোকান খুললো। আমি একটা চায়ের দোকানে এসে মুখে পানি দিয়ে 2টা রুটি, একটা কাপ চা খেলাম। তারপর দোকানদার আঙ্কেলকে বিল দিয়ে চলে আসলাম। ভাবছি কোথায় যাব, এই শহর ছেড়ে না, এখানে থাকা যাবে না, চলে যাব এখান থেকে অনেক দূর। তাই একটা টিকিট কেটে নিলাম, উদ্দেশ্য চট্টগ্রাম। তারপর বাসে বসে পড়লাম। বাস চলছে আপন গতিতে। আমি কখন যে ঘুমিয়ে গেছি তা খেয়াল করিনি। বাস হেল্পার বলল, এই মামা আর কত ঘুমাবেন, এবার নামেন। আমি বললাম, হ্যাঁ, আমি কি চট্টগ্রামে এসে গেছি? হেল্পার বলল, জি। তারপর আমি বাস থেকে নেমে একটা হোটেলে গেলাম। অনেক ক্ষুধা লাগছে। ওই সকালবেলা 2টা রুটি আর একটা কাপ চা খাইছি। তারপর হোটেল থেকে খেয়ে বের হয়ে আসলাম। কাছে আছে আর মাত্র 955 টাকা। কি করব, কোথায় থাকবো ভাবছি আর হাসছি। তখন কেউ বলল, কে কোথায় আছো, বাঁচাও আমার ছেলেকে, প্লিজ আমাকে মারো, তাও আমার ছেলেকে মারো না। সেখান থেকে একজন লোক অট্টহাসি দিয়ে বলল, আমরা তোর ছেলেকেই মারবো। আমি কাছে যেতেই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো পার্ট 1 এখানে শেষ করলাম। পার্ট 2 জন্য কমেন্ট করো, আর এই ভিডিওতে 3000+ কপি লিংক করো। ভালো থাকবা আর নিজেকেও খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ গাইস।